হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরেই ভাবছি আসবো, কিন্তু আসা হয়নি, ওঠেনি। আজকে অবশেষে সকলে মিলে একসঙ্গে সকাল সকাল চলে এসেছি। আমরা এখন ঢাকা নিউ মার্কেট, যেহেতু এখন গরমকাল, গরম পড়েছে, আর গরমের কিছু বাচ্চাদেরও কাপড় চোপড় কিনতে হবে। তো আমরা কী কী কিনছি, কী কী করছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর প্রথমেই আমি একটা ফিক্সড প্রাইজের দোকানে গেলাম, ওখান থেকে স্নেহার জন্য একটা 2 পিস কিনে নিয়েছি। ড্রেসটা খুব ভালো পছন্দ হয়েছে, কাপড়টাও বেশ ভালো, গরমের জন্য ভালো হবে, এই জন্য ওর জন্য একটা ফতুও কিনে নিলাম। আর ফিক্সড প্রাইজের দোকান থেকে আপনারা কিছু কেনাকাটা করলে কখনোই ঠকবেন না, মন খুঁতখুঁতানি করবে না। আপনারা চোখ বন্ধ করে সে জিনিসটা কিনতে পারবেন যদি পছন্দ হয়। এরপরে ওর জন্য আরও কিছু বাসায় পরার প্যান্ট কিনতে হবে, তো সেগুলোও কিনে নিচ্ছি। আর সকাল সকাল আসলে আপনার ভিড়ের মধ্যে পড়তে হবে না, গরম লাগবে না, আপনি আরামভাবে সুন্দরভাবে ঘুরে ফিরে দেখে আপনার পছন্দের জিনিসটা কিনে নিতে পারবেন। সবসময় চেষ্টা করবেন 10টার মধ্যে মার্কেটে ঢোকার জন্য। ওরা দোকানদাররা দোকানও খুলবে, আপনারাও চলে আসবেন, তাহলে খুব ভালোভাবে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এবং বাসায়ও দুপুরের মধ্যে বাসায় গিয়ে লাঞ্চ করতে পারবেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন সকালে আসার জন্য। এরপরে স্নেহার কিছু প্যান্ট কিনেছি, এখন একটা জিন্স প্যান্ট ওর পছন্দ হয়েছে, সেইটা কিনবো। আর বাবুকে সঙ্গে নিয়ে এসেছি, আর ওকে বড় প্যান্ট পরিয়ে রাখি সব সময়, কারণ মশার উৎপাত থাকে, মশায় কামড়ালে, এই জন্য সবসময় ওকে বড় প্যান্ট পরিয়ে রাখি, পাতলা প্যান্ট, সেইটা ওকে পরিয়ে রাখি। আর ও ঘুরে ঘুরে দেখছে, ও প্রথমবার এসছে মার্কেটে। এরপরে আমারও কয়েকটা প্যান্ট কিনতে হবে, আমিও দেখছি কি কিনবো। তো সাদা এই প্যান্টটা আমি কিনে নিয়েছি, চিকেনের কাজ করা প্যান্টটা। এরপরে স্নেহার জন্য একটা জিন্স কিনে নিচ্ছি। এই তো এইগুলো কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা একটু কিছু খেয়ে নেব, এরপরে আমরা আবার অন্য কিছু কিনে নিব। আর এই জায়গাটা হচ্ছে আমরা যেখান থেকে কিনেছি, ঢাকা কলেজের সামনে আরেকটু আগিয়ে হাতের বাম পাশে, আপনি বাসে হোক সিএনজিতে হোক নেমে এসে আপনি লাইন দিয়ে মেয়েদের যত ড্রেস 1 পিস 2 পিস 3 পিস সেগুলো পাবেন, পছন্দ মতো কিনে নিতে পারবেন। এরপরে এই খাবারগুলো খাচ্ছি, এইটাই মোড়ের কর্নারে বড় একটা ক্যান্টিন। আর এখানে আমি ছোটোবেলাও আসতাম, মার সঙ্গে এসে এসে এখান থেকে খাবার কিনে খেতাম। তখন ছোট ছোট পকোড়া পাওয়া যেত, সিঙ্গারা ছিল, এখনও একই জিনিস আছে কিন্তু একটু দাম বেশি। এরপরে আমরা ব্রিজ পার হয়ে আমরা ওপারে চলে এসেছি, নিউ মার্কেট 2 নম্বর গেট। আর এখানে দোতলায় বড়দের, বাচ্চাদের, ছেলেদের যত ড্রেস, ফতুয়া, পাঞ্জাবি, টি শার্ট এগুলো পাওয়া যায়। তো আমি প্রতি বছরই এখান থেকে স্নেহা পাওয়ার জন্য গরমে পরার ফতুয়া কিনে নেই, তো এখনও নিচ্ছি। তো আর এই দোকানটা আমার খুব পরিচিত, ওরা দামও খুব বেশি নেয় না, এখানে এক দামের দোকান, তো এখান থেকে আমি কিনে নিচ্ছি। প্রতি বছর 2টা 3টা নিলে পুরোটা বছর শেষ হয়, আবার পরের বার আবার এসে নতুন আবার কিনে নিই। এখানে বিভিন্ন অনুষ্ঠানেরও পাঞ্জাবি ফতুয়া পাওয়া যায়, পাইকারি দামে আপনারা কিনে নিতে পারবেন। এখানে ছেলেদের প্যান্ট, শার্ট সব কিছুই পাওয়া যায়। তো আমি এগুলো কিনে নিয়েছি। এরপরে যাচ্ছি ঘোরাফেরা করে একটু প্যান্টের দোকানে, একটা প্যান্টও কিনতে হবে, যেহেতু আসছি কিনে নেই, সবসময় তো আর এইভাবে আসা হয় না। আপনারাও চাইলে সময় করে একটু এসে এগুলো কিনে প্রয়োজনের সেই জিনিসটা, কাপড়টা কিনে নিতে পারবেন। এরপরে এইখান থেকে একটা জিন্স কিনে নিচ্ছি।
স্নেহার কেনাকাটা হয়েছে, ওর বাবারও হয়ে গিয়েছে। এখন দেখি আর কি কি পাওয়া যায়, সেগুলোও কিনে নিব। আমাদের তো আসার আগে একটা লিস্ট থাকে, বাজেট থাকে যে আমরা এই জিনিসগুলো কিনবো। এরপরও দেখা যায় মার্কেটে আসলে আমাদের বাজেটের বাইরেও অনেক কিছু কিনে নিতে হয়। হাতের সামনে পড়েছে, ভালো লেগেছে, তখন কিনে নিয়ে যাচ্ছি। আর গাউসিয়া, চাঁদনি চক, নিউ মার্কেট বললে তো আর মেয়েদের কথাই নেই। এরপরে আমরা নিচে নেমেছি, দোতলা থেকে নিচে নেমে এখন আমরা যাচ্ছি মসজিদ মার্কেট ভিতরে। ওখান থেকে কিছু ব্যান্ড, রাবার ক্লিপ ওগুলো কিনবো। আর এই ভিতরে যাওয়ার সময় আপনি দুই ধারে চাদর, কুশন কভার, বেড কভার, বেডশিট, পর্দা, কাচের, কুকারি, বিভিন্ন রকমের জিনিস পাবেন। আর এখানে একটি খাবারেরও জিনিস বিক্রি করে দোকান আছে, ওই দোকান থেকেও আপনি আপনার অনেক পছন্দের প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবেন। তো আমি এখানে এই দোকানটা সেই ছোট সময় থেকে যখন আসতাম তখনও দেখেছি, আর এখন আমার নিজের সংসারের জন্য কিনছি, এখনও সেই দোকানটা আছে। এখান থেকে বিভিন্ন রকমের মশলাপাতি, বিভিন্ন নুডলস, সস, সব কিছুই, কেকের আইটেম, এগুলো আপনারা কিনতে পারবেন চাইলে। আর মাঝে মাঝে একটু পরপরে বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন দোকান বসেছেন। তো কি নেই নিউ মার্কেট, সব কিছুই আছে, আপনারা শুধু একটু এসে ঘুরে ঘুরে দেখে কিনে নিতে পারবেন। আর খেয়াল রাখতে হবে যে সকাল করে আসতে হবে, সকালে আসলে আপনাদের আর কোনো চিন্তাই করতে হবে না। তো আমি সেই দোকানটায় চলে এসেছি, এখন কাকার সাথে কথা বললাম, এখন আমি সেই আমার কি কি লাগবে সেই জিনিসগুলো আমি নিচ্ছি। তা আমি এখান থেকে নুডলস নিচ্ছি কেকের কিছু নজেল, কেকের কিছু জিনিসপত্র, কেক ডেকোরেশনের কিছু জিনিস, এই তো, আর কিছু মশলা, সস, এগুলো নিচ্ছি। আর এইখানে মশলাগুলো খুবই ভালো হয়, নিউ মার্কেটের মশলা, বিভিন্ন রকমের খাবারের জিনিস, এগুলো এক নম্বরে পাওয়া যায়, এখানে কোনো ভেজাল থাকে না। আর একটা থাই নুডলস আছে, গোল করে ওরা প্যাকেট করে রাখে, এই নুডলসটাও খুব ভালো হয় খেতে। তো ওইখানের কেনাকাটা শেষ করেছি, এখন আমরা যাচ্ছি স্নেহার ব্যান্ড, আবার ওগুলো কিনতে হবে, তো ওগুলো কিনে নিচ্ছি। আর বাবু ওর বাবার কোলে বসে ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে কি কিনছে, কি করছে, ও তো আর কিছুই বোঝে না। তো আমরা এখন ওখান থেকে, মার্কেট থেকে বের হয়ে খোলা জায়গায় চলে এসেছি ব্যান্ড, রাবার কেনার জন্য। তা এখন এখান থেকে ওর পছন্দের ক্লিপগুলো কিনে দিচ্ছি। ও আসার সময় বলেছে এই ক্লিপগুলো কিনবো। তো এই হেয়ার ব্যান্ডটা একসঙ্গে দুটোই কিনে নিয়েছে, ওর ভালো লেগেছে দুটো কালার, এই জন্য দুটো কালারে কিনে নিয়েছে। আর এখানেও বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস ওরা আনে এখানে, সুন্দর, যেটা মিরপুরে নেই সেগুলো এখানে আছে। তো এখান থেকে বেছে বেছে কয়েকটা জিনিসও কিনে নিয়েছে। আর এগুলো যে খুব একটা বেশি এখানে দাম, ঠিক তাও না। আর সবচেয়ে মজার ব্যাপার কি, ভিড় ছাড়াই কেনাকাটা করতে পারছি, তেমন ভিড় হচ্ছে না। আপনাদেরকে যে দেখাচ্ছি একবারে ফাঁকা ফাঁকা। আর এই সময়টা আসলে এরকমই আপনারা ঘুরে ফিরে সুন্দরভাবে আরামে রিল্যাক্সে জিনিসপত্র কিনে নিতে পারবেন। তো ব্যান্ডগুলো কিনে নিয়েছি,
এরপরে দেখি আর কি নিচ্ছি। তো এই তো, আর বাবু ঘুমিয়ে গিয়েছে, প্রায় এখন 12:30টার মতো বেজে গিয়েছে। আর আমাদেরকেও বাসায় ফিরতে হবে, আর তেমন কিছু কেনাকাটাও নেই। এই তো দেখতে দেখতেই এখন যা সামনে পাই কেনাকাটা করে বাসায় ফিরবো। আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা এখনও করেননি। তো সকলকে ধন্যবাদ, আবার আসবো।